ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বিএনপি সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা বিএনপির জন্য অশনি সংকেত। সামনে বিএনপিকে ভুগতে হবে, তাদেরকে মাসুল দিতে হবে। আগুন নিয়ে খেলা করা ভালো না। আপনি খেলতে পারেন, কিন্তু আগুন নিয়ে খেললে যে কোনো সময় আগুন ছড়িয়ে পড়তে পারে, আপনার শরীরে লাগতে পারে। দর্শক, শিক্ষার্থীরা আগুনের মতো। শিক্ষার্থীদের আন্দোলন যে কতটা জোরালো হতে পারে, কতটা সিরিয়াস হতে পারে, এটা জুলাইতে তো হাসিনা দেখেছে, পুরো পৃথিবী দেখেছে, এবং এই কয়েকদিন সপ্তাহখানেক আগে বাংলাদেশ আবার দেখেছে, বিএনপি সরকার দেখেছে, শিক্ষামন্ত্রী দেখেছে। কিছু না, অল্প কিছু শিক্ষার্থী রাজপথে নেমেছেন, পুরো বাংলাদেশ অচল করে দিয়েছে। যেটা রাজনৈতিক দলগুলোর একদম পুরো বাংলাদেশের অচল করে দেয়া। কিভাবে করেছে? শিক্ষার্থীরা রাজপথে নেমেছে, তারা শাহবাগ অবরোধ করেছে, সায়েন্স ল্যাব অবরোধ করেছে, উত্তর অবরোধ করেছে। ঢাকার শহর অচল, কোনো গাড়ি ঘোড়া চলে না, শুধু অ্যাম্বুলেন্স চলে। এরপরে ঢাকা বরিশাল মহাসড়ক নতুল্লাবাদ অবরোধ করেছে, পুরো দক্ষিণ অঞ্চলের সমস্ত যাতায়াত বন্ধ। ঢাকা কুমিল্লা মহাসড়ক অবরোধ, পুরো ওই চট্টগ্রাম অঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। চট্টগ্রামে অবরোধ, ফেনীতে, নোয়াখালীতে, সব জায়গায়, খুলনায়, সব জায়গায় অবরোধ। তো এই যে পুরো বাংলাদেশের সাথে যোগাযোগ, হয়তো ফর দি টাইম বিং বড় আকারে ক্ষতি হয়নি, কিন্তু এটা ঘন্টার পর ঘন্টা এই যে একদম যোগাযোগ জনজীবনে স্থবির করে দেয়া, সবকিছু বন্ধ করে দেয়া, এটা শিক্ষার্থীরা মুহূর্তের মধ্যে করতে পেরেছে। যেটা রাজনৈতিক দলগুলোকে এই ধরনের পরিস্থিতি তৈরি করতে বছরের পর বছর আন্দোলন করা লাগে। এমনকি এই ধরনের পরিস্থিতি শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে জনজীবন যতটা স্থবির করে দিতে পেরেছেন, গাড়ি ঘোড়া রাস্তাঘাট যতটা, যে সময়ের জন্য পুরোপুরি আটকে দিতে পেরেছেন শিক্ষার্থীরা, বিএনপি গত 15 বছর আন্দোলন করে ওটা পারেনি। কারণ বিএনপির হরতালে গাড়ি চলতো। বিএনপি অবরোধের ঘোষণা করলে এরকম রাস্তায় সবাই অবরোধের জন্য বসে থাকতে পারতো না। একদম সোজা হয়ে দাঁড়ালাম, কোনো গাড়ি চলবে না, এটা পারতো না। দাঁড়ালেই পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিত, আর তারা আসতোই না, 2-4 জন আসতো। আর পুলিশ দেখলে এমনিতেই তারা দৌড়তো। সুলতান সালাউদ্দিন টুকুরা অ্যাম্বুলেন্সের শব্দ শুনেই দৌড়াতেন, কারণ অ্যাম্বুলেন্সের শব্দ আর পুলিশের শব্দের মধ্যে মিল আছে। অতএব শিক্ষার্থীরা যে কি পারে, তাদের আন্দোলন যে কতটা শক্তিশালী, এটা তো দেখেছে জাতি। যে রাজনৈতিক দলগুলো যা পারে না, এরকম বন্ধ করে, যেমন সাপোজ এখন জামাত যদি আন্দোলন করতে নামে, তারা যদি শিক্ষার্থীরা যেটা করেছিল, যে শাহবাগ অবরোধ, সায়েন্স ল্যাব অবরোধ, এবং সমস্ত বিভাগীয় মহাসড়কগুলো অবরোধ, এটা করতে গেলে পুলিশকে এটা করতে দিবে না, তাদেরকে ডিসপার্স করবে। কয়েক মিনিট হয়তো সহ্য করবে, কিন্তু শিক্ষার্থীরা ঘন্টার যতক্ষণ ইচ্ছে ততক্ষণ অবরোধ করেছেন, কেউ তাদেরকে ডিসপার্স করেনি, করতে পারেনি। এটা শিক্ষার্থীদের শক্তি। সেই শিক্ষার্থীদের সাথে প্রতারণা করছে বিএনপি সরকার, বেইমানি করছে। দর্শক, আন্দোলন, শিক্ষামন্ত্রী নিজের একটা পল্টিবাজি নিয়ে আলাদা আলোচনা, যা এখন সামগ্রিকভাবে বিএনপি সরকারের পল্টিবাজি নিয়ে আলাদা আলোচনা করব, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য এখানে বিশ্লেষণ করব। দর্শক, আন্দোলন যখন চলছিল তখন ভালো ভয় পেয়েছিল ছাত্রদল, ভয়ে বারবার আপডেট দিচ্ছে, না না আমি শিক্ষার্থীদের বিরুদ্ধে কিছু বলছি না বাবারা, আমরা তো তোমাদের পক্ষে। কিন্তু একটু চালাকি করে মাঠে নামতে গিয়েছিল, আন্দোলনের বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। সরকারও আন্দোলনের বিরুদ্ধে কোনো বিষোদগার করে না। শিক্ষামন্ত্রী ভয়ে এক পর্যায়ে ক্ষমা চেয়ে ফেললেন, এবং সরকার দফায় দফায় মিটিং করে প্রধানমন্ত্রী কলেজে পানি এসে গেছে, যার ফলে প্রধানমন্ত্রী নিজে জরুরি মিটিং করে শিক্ষামন্ত্রীকে ডেকে বলে দিয়েছেন এই দাবিগুলো তাড়াতাড়ি মেনে নাও। আবার শিক্ষামন্ত্রী একা পারে না, মাহাদি আমিনকে ডেকেছে, যে মাহাদি আমিন তুমিও এটা করো। তো সবাই মিলে দাবি দয়া মেনে পরীক্ষা আবার নেওয়ার ঘোষণা দিয়ে, প্রশ্নে ভুলের জন্য নাম্বার দিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে কোন রকম পরিস্থিতি সামাল দিয়েছে। এক পর্যায়ে আন্দোলন থেমেছে, এবং পদত্যাগের চাইতে কোনো অংশে কম না, যেভাবে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। মুরব্বী মানুষ, বাচ্চাদের কাছে যদি, নাতির বয়সী ছেলে মেয়েদের কাছে যদি এভাবে ক্ষমা চাইতে হয়, এটা তো পদত্যাগের চাইতে কম লাঞ্ছনার না। তা এক পর্যায়ে আন্দোলন থেমে গেছে, শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে, ভেরি গুড। কিন্তু দর্শক, যেই আন্দোলন থেমে গেছে, পরিস্থিতি শান্ত হয়েছে, এখন বিএনপি পল্টি মেরেছে। এখন দেখেন, কিছু লোক, বিএনপির কিছু লোক, নানান শ্রেণী পেশার লোক, তারা প্রেস ক্লাবের সামনে
মাঠে নেমেছে, মানববন্ধন করছেন, অনেক ক্যামেরা, বক্তব্য দিচ্ছেন, হুমকি দামকি দিচ্ছেন শিক্ষামন্ত্রীর সম্মানহানির প্রতিবাদে। মানে এই যে আন্দোলন করেছেন, যে আন্দোলন কারা করেছে, পিছনে কারা, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। সরকারও বলছে হ্যাঁ আন্দোলনে ইন্ধন ছিল, ছাত্রদলও এখন ভয়েস বেড়ে গেছে, হ্যাঁ কারা আন্দোলন করেছিল, অমুক তমুক, এরা শিক্ষার্থী না। আন্দোলন চলাকালীন সময় কিন্তু কিছু বলতে পারে নাই, এখন বলছে না এরা শিক্ষার্থী না, এরা শিবির, এরা অমুক, এরা ভুয়ো শিক্ষার্থী। মিডিয়াগুলো মিডিয়াগুলো তো বিএনপির দালাল। প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলনকে খুব শ্রদ্ধার সাথেই তারা কাভার করেছে। যে আন্দোলন থেমে গেছে এখন ওই বিএনপি দালাল মিডিয়া তো তারা বলছে না না এটা কিসের আন্দোলন, অমুকে ভুয়ো শিক্ষার্থী, অমুকে মাইলস্টোনের শিক্ষার্থী না, এটা ষড়যন্ত্র। অমুক একটা বড় আন্দোলন হলে সেখানে অনেকে তো দেখতেও যায়, হয়তো বা ক্লাস 10-এর বাচ্চারা গেছে, বা অনেক ক্লাস 10-এর বোন বা ভাই পরে ইন্টারে পরীক্ষা দেয়, তো ভাইও গেছে সেখানে। হ্যাঁ ওই 10-এর ছেলে কেন আসলো, এটা পুরোটাই ষড়যন্ত্র আন্দোলন, মানে একদম স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন। তখন কিছু বলতে পারেনি, এখন এটা নিয়ে নানান কুৎসা রটাচ্ছে। তো এইটাই কোনো ভালো কাজ না। এই যে শিক্ষামন্ত্রী কাদেরকে মাঠে নামিয়েছেন, আন্দোলনকারীদের এখন হুমকি দামকি দিচ্ছে, মানববন্ধন করে প্রেস ক্লাবের সামনে, এবং শিক্ষার্থীদেরকে এখন সরাসরি দায় দেওয়া হচ্ছে, দোষ দেওয়া হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। তখন তেমন অপপ্রচার চালাতে সাহস পায়নি, তখন সীমিত হারে চালিয়েছে, এখন ব্যাপকভাবে চালাচ্ছে। এখন সরকারের সমস্ত পর্যায় থেকে বলা হচ্ছে, ছাত্রদল বলছে, শিক্ষামন্ত্রী বলছেন, অন্যান্য মন্ত্রী বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আন্দোলন থেমে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে গুটি কয়েক শিক্ষার্থীদের আন্দোলন আমরা গুনি না। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আন্দোলন করে অটোপাস আদায় করা যাবে না। এখন বিএনপি সরকারের ন্যারেটিভ শিক্ষার্থীদের বিরুদ্ধে, যে শিক্ষার্থীরা নাকি অটোপাসের দাবিতে আন্দোলন করেছে। কোথায় পেয়েছেন আপনি অটোপাসের দাবিতে? এই বৃষ্টির মধ্যে, বন্যার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা নিয়েছে, এর বিরুদ্ধে আন্দোলন করেছে। প্রশ্নে ভুল ছিল, তার বিরুদ্ধে আন্দোলন করেছে। তো এখানে আপনি কোথায় পেলেন যে অটোপাসের দাবিতে আন্দোলন করেছে? এখানে অটোপাস এরকম কোনো বিষয় আসে নাই। এই আন্দোলনের প্রত্যেকটা বাঁকে বাঁকে আমি বিশ্লেষণ করেছি, কোথাও অটোপাসের কোনো বিষয় ছিল না। এটা ছিল বিএনপির গুজব। দর্শক, ওই যে 24শে আন্দোলনের সময় আওয়ামী লীগের লোকজন একটা নাটক সাজিয়েছিল যে এতদিন যেটা বলেছেন তার সাথে ছিলাম, এখন যা বলছেন তার সাথে নাই। এর মানে কোটা বিলুপ্ত চাই, ওটা মানতাম। আসলে ওরা ওটাও মানতো না, কিন্তু এখন এক দফা শেখ হাসিনার পতন চাই, এটার সাথে নাই ভাই। ওরকম গুজব ছড়িয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিবাদ করেছেন, শিক্ষার্থীরা কেউ অটোপাসের দাবিতে রাজপথে নামেনি। এটাই সত্য কথা, কেউ অটোপাস চাইনি। কিন্তু বিএনপির লোকজন এখন অপপ্রচার চালাচ্ছে যে শিক্ষার্থীরা নাকি অটোপাসের দাবিতে আন্দোলন করেছে। তো এই যে পরিস্থিতি থেমে যাওয়ার পর যে প্রতারণা, শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা রটনা এবং লোকজনকে নামিয়ে দেয়া, এটা বিএনপির জন্য অশনি সংকেত।